গতকাল যে কেকের ভিডিও আমি আপলোড করেছি সেই কেকটার সাথেই এই কাপকেক গুলোর আমার কাছে অর্ডার ছিল ৫ টে চকলেট কাপকেকের। আর এটা ছিল ভ্যালেন্টাইন্স ডে দিন। তো যেভাবে কাস্টমার আমাকে বলেছিলেন সেভাবেই কাস্টমাইজ কাপকেক আমি বানিয়ে দিয়েছিলাম ওনাদেরকে। সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন কিভাবে করেছি সবকিছুই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আর প্যাকেজিং কিভাবে করেছি সেটাও দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো এখানে প্রথমেই আমি দুধের সাথে ভিনিগারটা ভালো করে মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দেব। দুধের সাথে ভিনিগার মিশিয়ে রাখার পর দেখো কত সুন্দর একটা ছানা ভাব এসে গেছে। এটাকে বাটার মিল্ক বলে। বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। সম্পূর্ণ চিনিটাও আমি দিয়ে দিয়েছি। একই ডিরেকশনে খুব ভালো করে দেখো চিনি আর বাটার মিল্কটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির যেন এতটুকু লাম্পস না থাকে লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে দেখো আমি তেলটাও দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আরো ২ থেকে ৩ মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু চকলেট কাপকেক ছিল তাই চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একসাথে সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। এখানে কোনো রকমের ইলেকট্রিক হ্যান্ড বিটার লাগছে না, কেবলমাত্র হ্যান্ড উইক্সের সাহায্যেই অনেকগুলো কাপকেক একসাথে বানানো যাবে। আর এখানে ১০ থেকে ১২টা কাপকেক অনায়াসেই হয়ে যাবে যদি একটু বড় বড় কাপকেক বানাতে চাও। এরপর দেখো এখানে আমি স্ট্রেনারের মধ্যে ময়দা আর কোকো পাউডারটা চেলে নিচ্ছি ভালো করে। আর এরপর আমি বেকিং পাউডার বেকিং সোডাটাও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম ১ চিমটে। এরপর বেকিং পাউডার দিচ্ছি। এর এরপরে আমি বেকিং সোডাটা দিয়ে দেবো। লবণ দিলে টেস্টটা খুব ভালো লাগে তাই একটু লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের মতন। এরপর সমস্ত উপকরণ দেখো স্ট্রেনারের সাহায্যে ভালো করে চেলে নিলাম। এরপর একই ডিরেকশনে আবারও আমি মিশিয়ে নেব এখানে শুকনো উপকরণগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টস এর সাথে। দেখো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। কোনো রকমের লাম্পস যেন না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। একেবারে স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। এখানে আমার একেবারে সুন্দর করে মিশে যাচ্ছে। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মেশাতে হবে। কখনোই কিন্তু এলোমেলো করে মেশালে চলবে না। আর খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে। আমার এখানে দেখো মেশানোটা হয়ে গেছে। আমি এখানে একটা হাতা নিয়ে এসেছি। এই হাতার সাহায্যে আমি কাপকেক গুলোর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। আর এখানে আমি ডাইরেক্ট বেক ইউজ করছি। যে ডাইরেক্ট বেক গুলো কোনো রকমের মোল্ড না দিলেও এগুলো বেক করা যাবে ওটিজি কিংবা গ্যাস ওভেনের মধ্যে থালা বসিয়ে। তোমরা এ যে মোল্ডের মধ্যে একেবারে পাতলা কাগজের মতন কাপকেকের মোল্ড গুলো পাওয়া যায় সেটাতেও বেক করতে পারো। আমি যেহেতু ডাইরেক্ট মোল্ডেই উনি বলেছিলেন আর ছবি পাঠিয়েছিলেন, যেহেতু এটা কাস্টমাইজ কেক তো সেই অনুযায়ী আমাকে বানাতে হচ্ছিল। আমি এর সাথে আরো অনেকগুলো কেক বানিয়ে নিয়েছিলাম কারণ ব্যাটারটা অনেকটাই মাখানো হয়েছিল। আমি বাড়ির জন্যও কিছুটা বানিয়ে নিয়েছিলাম। চকলেট কেক তো বাচ্চারা সবাই খুবই খেতে ভালোবাসে। দেখো এখানে কতগুলো আমি বাটির মধ্যেও মোল্ডেড নিয়ে নিয়েছি। আর সেখান থেকে আমি ৫ টা কেক আ বের করে নিয়ে এসেছি যেগুলো ডাইরেক্ট মোল্ডে আমি বানিয়েছিলাম। এরপর হোয়াইট কালারের ক্রিম দিয়ে দেখো একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি 2D নোজেল আর N1 নোজেল দিয়েই কাজটা করেছি। এরপর ধীরে ধীরে স্টার মতন আর একটা রোজেট মতন করে নিচ্ছি। উনি কোন রকমের আ ডিজাইনের কথা বলছিলেন না। কেবলমাত্র ছবিই দিয়েছিলেন যে সেভাবেই উনাকে বানিয়ে দিতে হবে। আর উপরের ফন্ডেন্ট এর লেখাগুলো যেন লাভ লেখা হয়। তো সেই মতনই করেছি। আর এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এসে গেছে। আর আমি আমার মন খুশি মতন একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে কাপকেক গুলো বানিয়ে যদি তোমরা যেকোনো বার্থডেতে বা অ্যানিভার্সারিতে প্রেজেন্ট করো বড় কেকের সাথে, দেখতেও ভালো লাগে। আর এই রেসিপি অনুযায়ী যদি তোমরা কাপকেকটা রেডি করো খেতেও ভালো হয়। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দেব। তোমরা দেখে বানিয়ে নিতে পারো। এরপর দেখো আমার প্যাকেজিং এর পালা। আমার ডেকোরেশনটা প্রায় কমপ্লিট। এই অবস্থায় কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। যখন ফন্ডেন্ট এর ডেকোরেশনটা করেছিলাম ডেলিভারি দিতে যাওয়ার আগেই। আমি এটা ফন্ডেন্ট ডেকোরেশন করে কিন্তু ফ্রিজের মধ্যে রাখছিলাম না। যখন ডেলিভারি দিতে যাব তার আগে কিন্তু ফন্ডেন্ট দিয়ে আমি লাভ কাটার যে পাওয়া যায় সেই কাটার দিয়ে এখানে রেড, হোয়াইট,
বিভিন্ন কালারের আমি কেটে নিয়েছি ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে এখানে লিখে নিয়েছি কয়েকটা আর কয়েকটা আমি ফন্ডেন্ট দিয়েও লিখেছি। এই ইয়েলো কালারের লাভগুলো আমি ফন্ডেন্ট দিয়ে সরু সরু করে লিখেছি। ধীরে ধীরে দেখো সমস্ত অংশগুলোই আমি বসিয়ে দিয়েছি যেভাবে আমাকে বলা হয়েছিল করতে। এরপর আমি প্যাকেজিংটাও দেখিয়ে দিচ্ছি। কাপকেকের আলাদা মোল্ড থাকে খোপ খোপ মতন, তার মধ্যেও বসিয়ে দেওয়া যায়। আমার কাছে ছিল না, তো যেটা ছিল তার মধ্যেই আমি ধীরে ধীরে এখানে সাজিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু সাজিয়ে নিতে হবে। আমি এখানে বক্সটা খুলেই রেখে দিচ্ছি ভালো করে। আর কাস্টমারকে অবশ্যই বলে নিতে হবে যে ধীর ধীর ভাবে নিয়ে যেতে বা একেবারে সোজা করে নিয়ে যেতে। তাহলে কোনো রকমের অসুবিধে হবে না। আমার এই কেকের ডেকোরেশনটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।